তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। তো চন্দনা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল একটা ছেলেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে স্কুলে দিয়ে আসলাম, আর এখন তারপর বাড়িতে এসে বিছানাটা এখনও গোছাইনি, ভাবছি গোছাবো। আগে রান্নাটা কমপ্লিট করি, তার মাঝখানে মাঝখানে বিছানা গুছিয়ে ফেলবো। তো ঘরটাও আজকে মুছিনি, ঝেড়েছি, অল্প একটু ঝাড় দিয়েছি, আর বেশি দিইনি। মানে একবারে বিছানা বিছানা ঝাড়বো, পরে আবার মানে বিছানাটা ঝাড়ার পরে আবার নোংরা বেরোয় না, সেই তার জন্য আবার পরে আবার ঝাড় দেবো। তো রান্নাটা বসিয়ে দিয়েছি। সেই কালকের মাছ ছিল, সেই মাছটা রান্না করব কিছু, আর মুরগির ডাল দিয়ে মাথা দিয়ে রান্না করব। তো কালকের থেকে তো বললামই আমার রাগ হয়ে গেছে, বরকে নিয়ে আসতে বলেছে, একটা নিয়ে এসে আমার সত্যিই মাথাটা গরম হয়ে গেছে। কালকে সারাদিন মাছ খাইনি, ওই রাত্রেবেলা একটুখানি নিয়েছিলাম, হাফটুকু। আর আজকে তো রান্না করবো, সেটুকু আমি খাবো না, কারণ আমার মনে মনে সত্যি একটা খুব খারাপ লেগেছে। তো সবসময় তো ও যখন তখন নিয়ে আসে সেটাই আমি খাই, খাওয়াই না তা না, সেটাই আমি খাই। তবে আমারও তো চাহিদা আছে, সেই চাহিদা তো একটু পূরণ করতে পারি। যেখানে 2700 টাকা ইনকাম মানে খরচ করি, সেখানে কিছুটুকু যে আমার ইচ্ছেটুকু পূর্ণ করলে তাও মনের মধ্যে ভালো লাগে। তো যদি আমি রান্নার ওখানে নিয়ে যেতে পারি ফোনটা, তাহলে পরে অবশ্যই তোমাকে দেখাবো। আর যদি না পারি আবার পরে এসে কথা বলবো ছেলেকে স্কুলে নিয়ে আসার সময়, ঠিক আছে? তো এখন আপাতত রাখছি, হ্যাঁ। তো বন্ধুরা, সকালবেলার থেকে আমি আর ওই একবার কথা বলে আর ব্লগটা দিতে পারিনি। শরীরটা কতবার পায়খানা হয়েছে। তারপরে একটু পরে উঠে এই উঠোন মুঠোন ঝাড় দিয়ে এখন বসলাম। মানে অনেকবার পায়খানা হয়েছে হঠাৎ, যে না খেয়েই হঠাৎ এরকম পায়খানা, বুঝতে পারলাম না। বিশাল আমার বরের হয়েছে। আমার বর বলছে চোখ দিয়েছে। মাছ নিয়ে এসেছিল কালকে অতটা, তা আমি সত্যি মাছ খাইও নি, আমি ওকে বলবো নি। আমি তোমার না চোখ দিয়েছে, তা আমার কি হয়েছে, আমার কেন পায়খানাটা কেন হলো? সেই কারণে আজকে আমি সারাদিন ওই ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে কয়বার গেছি না, আমার পেট কামড়ে কামড়ে আর কেমন কেমন যে পড়ছিল পায়খানাগুলো, কী বলবো, মানে বলার মতো নেই। খুব অসুবিধা হয়েছে, আর পেট কামড়ে কামড়ে উঠছিলো। তারপরে তো শুয়েছি ছেলেকে নিয়ে, ওকে একটু ঘুম পাড়ালাম, আমিও একটু ঘুমিয়েছি। যে শরীরটা ভালো লাগছে না, ক্লান্তেই আমি ঘুমিয়ে পড়েছি, কখনো আমি বুঝতে পারিনি। তো তারপর উঠে দেখি দেরি হয়ে গেছে, 4:30 বেশি বাজে। তখন উঠোন ঝাড় দিয়ে, ছেলে ঘুমিয়ে আছে, ওর ম্যাডাম না আসলে পরে পড়াবে না, পড়াতে আসবে ওর ম্যাডাম 6টার সময়। এখন 6টা বাজতেই গেল প্রায়। তো সেই কারণে সকালবেলা থেকে আমি আর ব্লগ দিতে পারিনি। ভাবছিলাম নিয়ে এসে যে যখন সকালবেলা কথা বললাম নেবো রান্নাঘরে ব্লগ দিয়ে, তখনই হট করে পেটের মধ্যে কেমন যেন মুচুর দিয়ে উঠলো হঠাৎ, মানে কামড়ে কামড়ে তারপরে থেকে শুরু হয়ে গেল। তো আবার পরে কথা বলছে, দেখি একটু লবণ চিনির জল গুলে খাবো। তো বন্ধুরা, সারাদিন ওই সেই পায়খানা হতে বিকেলবেলা আবারও কয়বার হয়েছে, শরীরটা খুবই খারাপ। তো এবার রাত্রেবেলা ওর যেটিরা বিরিয়ানি বানিয়েছি সেগুলো দিয়েছি, ছেলে খেয়েছে, বাবা একটু খেয়েছে, সব ফেলে দিলাম। আমি তো ভয়ে মুখে একটুখানি দিলাম বলে সঙ্গে সঙ্গে গা গুলি উঠছে, আর কিছু খাইনি। তো কটা আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি গরম গরম। এতবার পায়খানা যেন শরীরের মধ্যে খুব খারাপ লেগে মাথা মধ্যে পন করে শুধু ঘোরাচ্ছে। তো আর কিছু বলবো না। তো শুভরাত্রি। আর যাদের আমার ভিডিওটা দেখো অবশ্যই আমার পাশে থেকো, আর আমার ভিডিওটা প্লিজ স্কিপ করো না। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবে, যারা নতুন তারা তো অবশ্যই করবে। তো বাই, ভালো থেকো।